আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদ হাসান, কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগে। থাইরয়েড জনিত সমস্যা ভুগছেন এমন অনেক রোগী জানতে চান যে তারা কি ধরনের খাবার খেতে পারবে না। আজকে আমরা গয়ট্রোজেন সমৃদ্ধ খাবার ও হাইপোথাইরয়েড রোগীদের ক্ষেত্রে এর ভূমিকা সম্পর্কে জানব। গয়ট্রোজেন হলো এমন কিছু খাদ্য উপাদান যা থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতাকে ব্যাহত করতে পারে, এমনকি থাইরয়েড হরমোনের উৎপাদন হ্রাস করতে পারে। আসুন জেনে নেই কি কি খাবারে গয়ট্রোজেন বেশি পরিমাণে থাকে। কিছু সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, পালং শাক, সরিষা শাক। কিছু ফলমূল যেমন স্ট্রবেরি, নাশপাতি, মিষ্টি আলু, চীনা বাদাম। এছাড়া সয়া জাতীয় পণ্য যেমন সয়া দুধ বা সয়া প্রোটিন ইত্যাদিতে গয়ট্রোজেন বেশি পরিমাণে থাকতে পারে। তাহলে এ সমস্ত খাবার কি হাইপোথাইরয়েডে যারা ভুগছেন তারা খাবেন না? না, তা নয়। এ সমস্ত খাবার পরিমিত পরিমাণে নিরাপদে খাওয়া যায়। গয়ট্রোজেন সমৃদ্ধ সবজি সমূহ রান্না করে খেলে গয়ট্রোজেনের প্রভাব অনাকাঙ্ক্ষেই দূরীভূত হয়। সুতরাং নিরাপদে আপনারা পরিমিত পরিমাণে গয়ট্রোজেন সমৃদ্ধ সবজি রান্না করে খেতে পারেন। এছাড়া গয়ট্রোজেন সমৃদ্ধ ফলমূল স্বাস্থ্যের জন্য উপকারী, পরিমিত পরিমাণে খেতে এতে কোনো বাধা নেই। যারা হাইপোথাইরয়েডে ভুগছেন তারা পর্যাপ্ত আয়োডিন সমৃদ্ধ খাবার খান, সুষম পুষ্টিকর ব্যালেন্স ডায়েট ফলো করুন এবং প্রয়োজন ক্ষেত্রে একজন হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।